5-এ 5 পাওয়ার চেষ্টা করব ওই ক্লাসে, আপাতত দরকার নেই। যতদূর পারি আমরা ঊর্ধ্ব কমা বাদ দিব। ভাই আমি বানানই পারছি না, এবার আমি এই বলে এটা করে এখানে একটা ঊর্ধ্ব কমা বসাই দিচ্ছি, কোনো দরকার নেই, সোজা লিখে দাও বলে চাল ঊর্ধ্ব কমা অ্যাভয়েডেড, কোনোভাবেই লেখার প্রয়োজন নাই। আমি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় যখন আপনি সমাস পড়েছিলেন, আপনি সবসময় বলতেন ভাইয়া সমাস অনেক কঠিন। আপনারা যারা আমার ক্লাস করেছেন আশা করছি বুঝতে পেরেছেন সমাস কত সহজে আমরা পড়েছিলাম। আপনাদেরকেও আমি যদি সমাস ক্লাস নেই, গ্যারান্টি দিচ্ছি 2 থেকে 3টা ক্লাসে আমরা সমাস একেবারে পানির মতো সহজ করে ফেলবো, জলের মতো পরিষ্কার করে ফেলবো সবকিছু। আপাতত একটা কথা মনে রাখেন, সমাসে যে মূল শব্দগুলো থাকে খেয়াল করে দেখুন, মূল শব্দগুলো একসাথেই থাকে সবসময়। নীল আকাশ, নীল আকাশ একসাথে। রাজার পুত্র, রাজপুত্র, খেয়াল করে দেখুন তো সব একসাথে থাকে কিনা। মহানবী, মহান যে নবী, একটু খেয়াল করে দেখো তো ভাই, অল্প কয়েকটা আমি এখানে সমাসের নাম লিখলাম, সব খেয়াল করে দেখো একসাথে থাকে। অর্থাৎ বলতে চাচ্ছে সমাসবদ্ধ শব্দগুলো সবসময় একসাথে লিখতে হয়। তুমি কখনো দেখবে না এর মাঝখানে স্পেস আছে, মুখস্থ করার কিছু নাই, সহজ। এই জায়গাটা থেকে অ্যাডমিশনে প্রতি বছর বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে, অ্যাডমিশন এন্ড বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষায় তো আসেই। 100% এখান থেকে প্রশ্ন থাকে প্রতি বছর এবং ছেলেমেয়েরা ভুল করে আসে। পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এই বানানগুলো ভুল করে, কেন করে আমি জানি না। আজকে শেষবারের মতো এটা পরিষ্কার করে নেন। সহজ কথায় মনে রাখবেন, হ এর ঠিক মাঝে যেটা থাকে, হয়ের ঠিক এই পেটের মাঝখানে যেটা থাকে, এই বাবুটার নাম হচ্ছে দন্তন্য। আর হয়ের ঠিক নিচে যেটা থাকে এর নাম হচ্ছে মূর্ধন্য। শেষ। এখন আপনি যদি এইটা মনে না রাখতে পারেন, পরীক্ষায় ভুল করে আসলে আপনারই দোষ, আমাদের কারো কোনো দোষ নাই। শেষবারের মতো খেয়াল করেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে আপনাদের। পূর্বাহ্ন বানানে নিচে রয়েছে, তার মানে ওটা মূর্ধন্য। খেয়াল করে দেখুন, পূর্বাহ্ন এবং অপরাহ্নেই মূর্ধন্য, আর মধ্যাহ্ন সান্য বানানেই দন্তন্য। ব্যাস, পরীক্ষায় প্রশ্ন আসলে এখান থেকে আসবে, এর বাইরে আর আসবে না, মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। ক্লিয়ার? থ্যাংক ইউ। এটা লাগবে না আপনাদের, এটাও লাগবে না, এটা আগের বইয়ে ছিল, এখন আপনাদের দরকার নাই। আপনি এক্ষেত্রে একটা কথা একটু মনে রাখবেন, ক্রিয়াপদ, জীবনে যতগুলো ভার্ব বা ক্রিয়াপদ দেখেছেন সবগুলো ক্রিয়াপদে খেয়াল করে দেখুন দন্তন্য দন্তন্য দন্তন্য। কত সুন্দর একটা নিয়ম। যে কোনো ক্রিয়াপদ বা ক্রিয়াপদে যে বাংলা যে শব্দটা, ওই শব্দটা কখনোই মূর্ধন্য বসে না, সবসময় কি বসে? সব সময় বসে দন্তন্য। আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন মনে মনে। আমার তো নিয়ম মুখস্থ করার কিছু না,
সোজা কথা, ঠিক আছে? এখন আমরা যে একটা কথা মনে রাখবো, এই কথাটা একটু সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন। কোন বিদেশি শব্দের বানানে লিখে রাখেন পারলে, জীবনে কাজে লাগবে। বাংলা ভাষায় বিভিন্ন ভাষা থেকে শব্দ এসে বাংলা ভাষায় এসেছে এবং এই শব্দগুলো বাংলা ভাষায় একটা শক্তিশালী জায়গা করে নিয়েছে। ইজ ইট ট্রু? ইয়েস। যেমন দেখেন এখানে এগুলো হচ্ছে আরবি শব্দ, এগুলো ইংরেজি শব্দ, এগুলো ফার্সি শব্দ। কিন্তু এই শব্দগুলো এখন আমরা এমন ভাবে ব্যবহার করি, মনে হয় যেন এগুলোই আমাদের বাংলা ভাষার শব্দ। যেমন তুমি কিছুদিন পরে তুমি যাবে কলেজে। কলেজ কি ইংরেজি শব্দ না? তো এখন কলেজ শব্দটা আমরা এমন ভাবে বলি, মনে হয় যে ওটা বাংলা ভাষার মতো হয়ে গেছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন প্রথম দিন কলেজে যাচ্ছি, মা আমাকে বলছে যে, কোন জায়গায় যাচ্ছিস? স্কুলে যাচ্ছি। ভুল করে, সারা জীবন স্কুল বলে বলে অভ্যস্ত। পরে আমি বললাম কলেজে যাচ্ছি। আমি তো তোমাদের মতো বয়সে অনেক স্মার্ট ছিলাম, এখন তো কি বলবো, অনেক আনস্মার্ট হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। একটা সুন্দর গেঞ্জি আর একটা জিন্সের প্যান্ট পরে ইন করে কলেজে গিয়েছিলাম। তো কি যেন বলছিলাম, যে ইংরেজি শব্দ, আরবি শব্দ এবং ফার্সি শব্দগুলোতে বা যে কোনো বিদেশি শব্দে মনে রাখবা, কখনোই মূর্ধন্য আর মূর্ধন্য ষ এই দুইটা জিনিস হবে না। সুন্দর একটা নিয়ম কিন্তু মাথার মধ্যে ঢুকে রাখো ভাইয়া। কোন বিদেশি শব্দের বানানে মূর্ধন্য আর মূর্ধন্য ষ হবে না। তাহলে এখন কথা হচ্ছে ভাই, কোনটা হবে? দন্তন্য হবে, তালব্য শ হবে, আর কি হবে? আর কোনটা আছে? দন্ত স হবে। শেষ। এখন কোথায় কোনটা হবে ভাই, ওই আলোচনা এখন দরকার নেই। আমরা শুধু মনে রাখবো, বিদেশি শব্দের বানানে এই দুইটা হয় না, ওই তিনটাই হয়। শেষ। মুখস্থ করার কিছু নেই ভাই, আমি যা বলতেছি, আমি যা বলছি এটাই পরীক্ষার খাতে লিখে আসো। যদি নিয়ম থেকে লেখো 5-এ 5 পাবা, ঠিক আছে? আর এটা না লিখলেও সমস্যা নেই। তুমি, আমি যে বানানগুলোর কথা বলছি, এই বানানগুলো থেকে পরীক্ষা উত্তর করবা। এবং বানান কিন্তু ভাইয়া, এই যে এমসিকিউ আকারে আমি এখন দিচ্ছি, এইভাবে কিন্তু এইচএসসি বোর্ড পরীক্ষা আসবে না। আমি কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু ভাইয়া তোমাদেরকে এই জন্য নমুনা প্রশ্ন দেখা দিচ্ছিলাম। তো এখন তুমি বলতে পারো যে ভাই এমসিকিউ কেন দিচ্ছেন? এমসিকিউ দিচ্ছি এই জন্য, এই যে তোমার এমসিকিউ উত্তর করতে ভালো লাগে এই জন্য। তো চলো, যেহেতু ভালো লাগে, আমরা কয়েকটা এমসিকিউ প্রশ্ন একটু উত্তর করে আসি। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করবো। ইয়েস, মরিয়াম বলছে ছুটি দিতে। ছুটি দিব ভাই, ডোন্ট ওয়ারি। বুঝতে পারছো অনেকদিন পরে ক্লাস করছো, মাথায় হ্যাং হয়ে গেছে। যাই হোক, আমরা তো একটু গল্প সল্প করলাম, আর হচ্ছে খুবই কমফোর্টেবল একটা ক্লাস নিলাম। আমার মনে হয় অত কষ্ট হয়নি। এর প্রশ্ন আমি পাশে লিখে দিব যে এটা এই বোর্ডে আসছে এত সালে। ওকে, কোন বানানটি শুদ্ধ? এই যে মুহুর মুহু, বানানটা কিন্তু এই যে মুহুর মুহু, সবগুলোতে রস্যুকার বাবা, সবাই কিন্তু এটা খেয়াল করে না। নেক্সট কোশ্চেন, প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ রূপ কোনটি? প্রমিত বাংলা মানে কি? ক্লাসের শুরুর দিকে অনেকে প্রশ্ন করেছিল, প্রমিত বাংলা মানে কি, বুঝতে পেরেছো? বানানের যে শুদ্ধ নিয়ম, সেটাকেই বলা হয় প্রমিত বাংলা। এসব বাদ দাও, এই 4টা অপশনের মধ্যে কোন বানানটা ঠিক এটা তুমি বলো। মিসবা বলছে এইচএসসি তে নাম্বার বন্টন, যে ফুল সিলেবাসটাই কি থাকবে, কি হবে ফুল সিলেবাস, এটা আমি দেখাই দিই।
প্রমিত বাংলা রীতি অনুযায়ী শুদ্ধ রূপ হচ্ছে ঘ নাম্বার সত্ত্বাধিকারী, আর বাকি সবগুলো ভুল। নেক্সট কোশ্চেন, নিচের কোন বানানটি শুদ্ধ? ভাইয়া তোমরা কিন্তু সবাই উত্তর করছো না, প্লিজ সবাই উত্তর করো। হাসিবুল বলছে ছুটি দেন, ভাইয়া 2 মিনিটের মধ্যে ছুটি দিচ্ছি সবাই। ফল, আর বাকিগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে ভুল আছে। এটা আপনি বুঝতে পারছেন না, সময় হলে বুঝিয়ে দিব। সো কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে মেঘপুঞ্জ, আর বাকিগুলো আসলে সবগুলোই ভুল। ঠিক আছে, মেঘ যে আকাশে থাকে না, এক জায়গায় অনেকগুলো মেঘ, মেঘের যে দল, ওটাকে বলবো মেঘপুঞ্জ। ঠিক আছে, এই বানানটা এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে, মনে করেন আপনাদের সময় আসবে। দেখি কে কে উত্তর করতে পারেন, সবাই উত্তর করার চেষ্টা করি প্লিজ। কোন বানানটি সঠিক? সবাই চেষ্টা করি। থ্যাংক ইউ। সঠিক বানান হচ্ছে এই যে, এটা আজকে জেনে রাখেন, এটাই হচ্ছে সঠিক। আসলে শব্দটা হচ্ছে শিরশ্ছেদ। আমরা দেখবেন উচ্চারণ করি এরকম শিরচ্ছেদ, ভুল বলি। শব্দটা হচ্ছে শিরশ্ছেদ, শিরশ্ছেদ। ঠিক আছে, দেখেন কত কঠিন বানান। এটা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন, আমরা এগুলো ক্লাসে আলোচনা করব। একটা বানানই উত্তর করতে পারছি না আমরা, কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে দেখেন একটা একটা অপশনে 3টা 4টা করে দিয়ে রাখছে, এত সোজা না। আবার পারলে একেবারে সহজ। তো যাই হোক, আমি ঠিক করে দিলাম 4টা অপশনের মধ্যে ঘ নাম্বার অপশনটা রাইট, আর বাকি সবগুলোই কোনো না কোনো দিক থেকে ভুল। সো ভাইয়া, আমরা আপাতত একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এইটা ভাইয়া আমি তোমাদেরকে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। জাস্ট এই হোমওয়ার্কটুকু করে তোমরা আমাদের শিখবো জিতবো গ্রুপে আছো। এর আগে অনেকেই লক্ষ্য GPA-5 গ্রুপে ছিলে, বা যেখানে যেভাবে ছিলে, এই হোমওয়ার্কটুকু করে সবগুলো ভুলো কিচ্ছু যায় আসে না, এই বানানগুলোর কোনটা কোনটা ঠিক এটা খাতায় সুন্দর করে লিখবা। লিখে শিখবো জিতবো গ্রুপে আমাকে ট্যাগ করে এটা ইমেজটা আমাকে পাঠাবা, ছবিটা পাঠাবা। ঠিক আছে, আমি একটু দেখতে চাই যে আমার ভাইয়াদের বানানের অবস্থাটা কি আছে এই মুহূর্তে। না পারলে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, ওকে ভাইয়া, আমরা এখানকার উত্তরগুলো ভাই আমি করে দিচ্ছি না। আর এটা দেখো ভাইয়া, ঢাকা বোর্ড 2024 সালে আসা কিন্তু একটা প্রশ্ন, বোর্ডের প্রশ্নের স্ট্যান্ডার্ড এরকমই থাকবে। এরকম 8টা ভুল বানান থাকবে, অশুদ্ধ বানান তুমি ডান পাশে এরকম শুদ্ধ করে 5টা বানান সেখান থেকে লিখে দিয়ে আসবা, 5-এ 5 পেয়ে যাবা। আমি কি বোঝাতে পারছি? থ্যাংক ইউ। এটা কিন্তু বোর্ড পরীক্ষার একটা নমুনা প্রশ্ন, আরেকবার দেখিয়ে দিলাম। তাহলে ভাই আজকে এ পর্যন্তই।